দেয় নাই। সুতরাং আপনারা যারা দেন জীবনে তাদের কল্যাণ লাভ হবে না, জীবনেও হবে না। আল্লাহ যেখানে বলে, রসুল যেখানে বলে। এই জন্য নারীর নেতৃত্ব কোন মুসলমান দিনদার পরিষ্কার পুরুষ মানুষ কোনদিন মানতে পারবেও না কোনদিন। কেন? যে নারী পুরুষের আনুগত্য করে চলে ওই নারী হচ্ছে দিনদার। পুরুষের উপরে তারা কর্তৃত্ব করতে চায় না। এই জন্য নারীদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়েছেন। দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে নারীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আবার অনেক নারীরা আছে ওই যে গরুর মতো, দুটো গরু যখন নাঙল চড়তে ডাঙা হয়, ডাইনিটা টানে যদি বেশি, কিন্তু পরের ভই চড়া হয়ে যায়, আবার অন্যের ভইতে টানিয়ে নিতে আসে না। এরকম খাস খামারি গরু। তুই এক মাতব্বর, ওর বউ মোটে কোনোদিন কথা শোনে না, ওর গ্রামের মোড় তো বিচার করে বেড়াচ্ছে। তো বউ গেছে নদীতে গোসল করতে, যাইও স্রোতে ও ভাসি চলে গেছে, ডুবে গেছে, মরিয়ে গেছে। তো গ্রামের লোক এসে বলছে, এই মাতব্বর সাপ, তুমি তো এখানে বিচার করি মোড় মাতব্বরি করছো, তোমার বউ ওদিকে নদীতে ডুবে মারা গেছে। তো বলে তাই বলে, হ্যাঁ। তো দৌড়ে খোঁজ দিয়ে গেছে যে স্রোত যাচ্ছে আপনার দক্ষিণ দিকে আর ও খোঁজ যে উত্তর দিকে। হ্যাঁ, তো বলছে, মানুষে বলছে তোমাকে মাথা খারাপ হয়ে গেছে, স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে, ওই দিকে খুঁজবা, ওই দিকে পাওয়া যাবে খুঁজলে। আর তুমি ওজন খোঁজ না। বলছে সারাটা জীবনেই আমার ওজন চলেছে, এই জন্য আমি দেখছি যে স্রোত যাচ্ছে দক্ষিণে উত্তর দিকে যাতে পারে ওজন, এই জন্য খুঁজছি। এমনও নারী আছে স্বামীর যে সে কমান্ড মেনে চলে না, স্বামীর হুকুম মানে, স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর পরে আল্লাহ সন্তুষ্টি হয়। পুরুষের অনুগত করে চলবে, ভরণ পোষণের মোহরানার সমস্ত দায়িত্ব পুরুষ তাকে বুঝিয়ে দিয়েছে। ওই পুরুষের অনুগত হয়ে তার জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত লাল কাপড় পরে স্বামীর বাড়ি ঢুকেছে আর সাদা কাপড় পরে ওই স্বামীর বাড়িতে বাইর হয়ে যাবে। এটাই হচ্ছে নারীত্ব। কিন্তু আমল আকলাক সম্পদ সম্পত্তির অধিকার ফারায়েজ সম্পর্কে আল্লাহ সব জায়গায় তাদের কোনো জায়গায় মাহরুম করে দেয় নাই। ঠিক আছে না? কথা বললেন না তোমায়? সব জায়গায় আল্লাহ তার অধিকার সমান করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 34 নম্বর আয়াতে, ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সুতরাং যে সমস্ত নারী পুরুষদের এবং পুরুষদের অনুগত হয়ে চলে, তারা স্বামীর অনুগত করে, স্বামীর অনুপস্থিতি তাদের গুপ্ত সম্পদগুলো, তারা সম্মানগুলো সম্ভ্রমগুলো রক্ষা করে, হেফাজত করে। কারণ আল্লাহ তাআলা তাই হেফাজত করার নির্দেশ তাদেরকে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে নারী তার সম্ভ্রম রক্ষা করে স্বামীর অনুপস্থিতি, আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসেন। তিনি সেই নারীকে আল্লাহ পছন্দ করেছেন, প্রশংসা করেছেন। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আজকে দুটো তিনটে ছেলে মেয়ে ছুঁয়ে সব চলে যাচ্ছে, এর বাড়ি ওর বাড়ি। স্বামী বিদেশ থাকে, স্বামী তো তোর জন্যে, তোর সুখ শান্তির জন্য গিয়েছে, সন্তানের ভবিষ্যতের জন্য। এই দেশ জাতি মাতৃভূমি, মা বাবা ছেলে কলিজার টুকরার সন্তান, তারপরে প্রিয় তোমার স্ত্রীকে ফেলাই দিয়ে কার জন্য যায় বিদেশে? কার জন্য যায় বলেন? তাদের জন্য, তাদের সুখের জন্য। তুই সেই সম্পন্ন উড়াল দিস কি করি? তাহলে এ কি নারী? এ নারী নামের শয়তান। এই বাংলাদেশে হাজার হাজার প্রমাণ আছে। এই জন্যই বলি, যে সমস্ত ভাইরা বিদেশে গিয়েছে ওদেরকে 6 মাস এই বা 5-6 বছর পর এসে আবার ওর স্ত্রীকে বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া ওর সঙ্গে আর হালাল হবে না। বউ বৈধ থাকে না, সময় কাটায় টিকটাক খেলা। 80 বছরের বুড়ি থেকে 12 বছরের ছুরি পর্যন্ত টিকটাক খেলা শুরু করে। সুতরাং আজকে নারী সমাজ খারাপের পিছনে শুধুমাত্র
এই যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি, সব কিছু ইহুদি নাসারাদের এটা বিরাজ করেছে। এই কারণে ইসলাম নারীদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সুতরাং আজকে যদি আমরা ইসলামের দিকে ফিরে আসতে পারি, আমাদের নারী মা বোনদেরকে ফিরে আনতে পারি, তাহলে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের সম্বরণ সব কিছু বলন্দ হবে আমাদের মা বোনদের। বেড়াকে যারা থাকে, যে সমস্ত আপনারা যারা দিয়েছেন, আমি আপনাদেরকে বলবো বেড়াকে দিবেন না তোদের। তিনটি জিনিস বেওয়াফা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনার স্ত্রী আজকে আপনার ঘরের স্ত্রী, কালকে আপনি বেড়াকে স্যারের কাছে দেবেন, দিলি কিন্তু স্যারের অনুগত হয়ে যাবে 5 দিন যখন ওখানে যাবে। তার কারণ হাদিস শরীফে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারওয়াতু আওরাতুন ফাইদা খরাজাত ইসতারাফা শাইতান। যখন একজন নারী হলো পর্দায় থাকার বস্তু, নারকেলটা দেখেন কত সুন্দর করে খোসার ভিতরে, তারপরে ওর মালা, তারপরে হলো ওর ভিতরে নারকেল। নারী জাতি ওইরকম একটা সম্মানের বস্তু, যখন বাইরে বের করা হবে, আল্লাহ নবী বলতেন ফাইদা খরাজাত ইসতারাফা শয়তান। যখন একটা নারী বাইরে যখন বাইরে হবে, পর পুরুষের সঙ্গে বেপর্দায় কথা বলে, তৃতীয় জন হয়ে যায় মাঝখানে শয়তান। শয়তান ওদের ভিতরে আগুন জ্বালাইতে থাকে, নফসের আগুন, এবং পর পুরুষের সামনে তার সৌন্দর্যকে দ্বিগুণ করে দেখায়। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য রাস্তাগুলো ধ্বংস করেছে টেরাকে, আর নারীগুলো ধ্বংস করেছে বেড়াকে। বেড়াকে আর দেবেন না, ওর সমিতির দরকার নাই, লোন তোলার আর দরকার নাই। পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই দেখেন, স্বল্প ইনকামে আজকে সাহাবায়ে কেরাম, তাবে তাবাইন, ওলামায়ে মুস্তাহিদিন, ওলামায়ে মুতাক্কিরিন, ওলামায়ে মুস্তাহিদিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, পৃথিবীতে যারা বাস করেছেন, আজকে ওলামায়ে মুজাদ্দিদিন, তারা কি এইসব কাজ করেছে? করেছে? তাহলে তাদের জীবন চলি নাই, সম্মানের জীবন চলেছে। পৃথিবী স্মরণ করবে তাদের কিয়ামত পর্যন্ত। প্রিয় ভাইরা, যে আসুন আমাদের নারীদেরকে আমরা আস্তে আস্তে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি, তা না হলে আদাইসুল্লাহ ইয়াদখুলুল জান্নাতা কিলাহুমা। আল্লাহ নবী বলেছেন, তুমি যত বড় মুসাল্লি হও না কেন, তুমি তাহাজ্জুদ গুজারি হও না কেন, কোরআন তেলাওয়াত করো না, মক্কার ইমাম যদি তুমি হও, আর তোমার স্ত্রী যদি বেপর্দায় যদি থাকে, বেপরদায় কথা বলে, তাহলে তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে। আদাইসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, স্বামী আর স্ত্রী একসঙ্গে গলায় গলা হয়ে আল্লাহ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। মেনজনিক যন্ত্র দিয়ে 500 বছর জাহান্নামের দূর থেকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। মা বোনদেরকে আমি বলি, আসো ভাইরা, ইসলামের দিকে ফিরে আসো। ইসলামের ছায়াতলা হলো, ইসলাম প্রতিষ্ঠা হলে সবচেয়ে নারীর সম্ভ্রমের গ্যারান্টি হবে ইসলাম। আজ যে যুবকেরা তোমাদেরকে ইজ্জত হরণ করে, তোমার ধর্ষণ করে, ইফতিজিং করে, ওই যুবকেরা তোমাদের হয়ে যাবে, তোমাদের ইজ্জতের জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের দিকে সকল নারীদেরকে ফিরে আসতে হবে। ইসলামের অবদান সবচেয়ে বেশি ছিল নারীদের, অর্থায়নের দিক থেকে, রক্তের দিক থেকে। আমার মা বোনদের বলবো, আসো সবাই ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সংক্ষিপ্ত সময় যে আলোচনার উপর করলাম, আপনারা সবাইকে বুঝতে পেরেছেন? আমার সহ আপনাদের সবার